হ্যালো গাইস, আমরা মোটামুটি সবাই ব্রাউজার হিসাবে গুগল ক্রোমকে প্রেফার করে থাকি এবং আমরা সবাই দেখেছি গুগল ক্রোমের ডান দিকে উপরে থাকে অপশান বা মেনু অপশান, তারপরে থাকছে পেজের অপশান। সেখান থেকে গিয়ে আমরা পেজ অ্যাড করতে পারি। বাট আজকের দিনে আস্তে আস্তে সমস্ত মোবাইলেরই 18:9 রেশিও হয়ে যাওয়ার ফলে কি মানে খুব অতি সহজে উপরের দিকে হাত যায় না, বা উপরে হাত দিলে আবার নিচে আনা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের যদি বলি এই অপশানগুলি কমপ্লিট নিচে নিয়ে চলে আসতে পারবেন, মানে এই মেনুর অপশান, তারপরে পেজের অপশান, এইগুলো বা সার্চিং এর অপশান, এগুলো সব নিচে নিয়ে চলে আসতে পারবেন। হ্যাঁ, এটা পসিবল। কিছু সিস্টেম আছে যেগুলোকে টুইকিং করে বা এনাবেল করে, বা কিছু ফ্ল্যাগ আছে যেগুলোকে এনাবেল করে এই সিস্টেমটাকে এনাবেল করা যায়। SaMon চ্যানেল থেকে আমি সম্রাট আছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো আর দেরি কি স্যার, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এটা বলে রাখা দরকার, এই সিস্টেমটা কিন্তু আমরা যে নর্মাল গুগল ক্রোম ইউজ করি সেটাই কিন্তু এটা হবে না, কারণ এটা এখনও একদম ডেভেলপার মোড আছে বা প্রিভিউ মোডে আছে। সেই জন্য এটা আপনাদের গুগলের যে ডেভেলপার অ্যাপ্লিকেশন সেইটা ডাউনলোড করতে হবে, বা আমরা গুগলের যে ক্যানারি অ্যাপ্লিকেশন আছে সেটাও ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে আমাদের ক্রোম রিলেটেড সেকেন্ড ভিডিও। সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফার্স্ট ভিডিওটা না দেখে থাকেন, সেক্ষেত্রে আমরা কাটে লিঙ্ক দিয়ে দিয়েছি, এটা দেখে আসতে পারেন। এবং এক্ষেত্রে আমরা গুগল ক্রোমের ডেভেলপার মোড অলরেডি আমরা ডাউনলোড করাই আছে, তবু আমরা দেখিয়ে নিলাম। এই হচ্ছে গুগল ক্রোমের ডেভেলপার অ্যাপ্লিকেশনটা, গুগল ডেভ বলে লিখবেন, ক্রোম ডেভ তাহলেই অটোমেটিক্যালি আপনারা আপনাদের প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং তারপরে গুগল ক্রোমের যে ডেভেলপার অ্যাপ্লিকেশানটা আছে সেইটা ওপেন করলে নর্মালি যেমন আমাদের অ্যাপ্লিকেশান ওপেন হয় সেই রকমই ওপেন হবে। তারপরে এখানে গুগলের যে সার্চিং অপশান আছে সেখানে গিয়ে ক্রোম লিখুন, দিয়ে সেমিকোলন দিন, দিয়ে ফ্ল্যাগস লিখুন, এবং ফ্ল্যাগস লিখে সার্চ করলে অটোমেটিক্যালি এখানে একটা এক্সপেরিমেন্টাল উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবং এখানে গিয়ে আপনারা আমাদের অলরেডি যেহেতু এখানে ক্রোম ডুপ্লেক্স আমি অলরেডি আগেই করে রেখেছি, সেক্ষেত্রে এটা ডিসেবল দেখাচ্ছে। আপনারা এখানে গিয়ে গুগল সার্চে এখানে লিখবেন ক্রোম ডুপ্লেক্স, এবং লিখলে অটোমেটিক্যালি দেখবেন এই উইন্ডোটা আপনাদের সামনে চলে আসবে। সেখানে গিয়ে এইটাকে আপনাদের জাস্ট এনাবেল করে দেবেন, এবং এনাবেল করে দিলে অটোমেটিক্যালি এখানে রিলঞ্চ নাওয়ের অপশান দেবে, সেইটাকে টিপুন, এবং এটাকে টিপলে অটোমেটিক্যালি আবার অ্যাপ্লিকেশানটা ওপেন হবে। এক্ষেত্রে কিন্তু এটার কিন্তু কোনো রকম চেঞ্জেস হচ্ছে না অ্যাপ্লিকেশানের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের এইবার করতে হবে কি, এইবার অ্যাপ্লিকেশানটার অ্যাপস ইনফোতে যান, দিয়ে এটাকে ফোর্স স্টপ করুন, এবং ফোর্স স্টপ করে তারপরে এটা ওপেন করুন। সেক্ষেত্রে আমি এটাকে ফোর্স স্টপ করে নিই, এবং ফোর্স স্টপ করার পর আবার গিয়ে যদি এই অ্যাপ্লিকেশানটা ওপেন করা হয়, সেক্ষেত্রে গিয়ে দেখবেন এটা অটোমেটিক্যালি সব অপশানগুলো নিচেই চলে এসছে। এবং ওয়ান ট্যাপ করে এখান থেকে পেজ চেঞ্জ করতে পারবেন, বা এইখানে গিয়ে এখানে নিউ ট্যাবের অপশান থেকে এখানে নিউ ট্যাব সেট করতে পারবেন। এবং তার সাথে সাথে এই গুগলের যে অপশানটা আছে সেইখান থেকে গিয়ে আপনারা সরাসরি এখানে কোনো কিছু সার্চ করতে চাইলে সেইগুলো সার্চ করতে পারবেন। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই ছিলেন, এবং কী করে এনাবেল করতে হবে ওয়ান হ্যান্ড মোড খুব সহজেই সেটা আপনারা বুঝেই গেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই লাইক করুন, এবং চ্যানেল নতুন হলে সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এতে একদম ফ্রি। আর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডের সাথে, কলিগদের সাথে, বা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তখন সুস্থ থাকুন, সেফ থাকুন, টাটা, বাই বাই।